প্যান্ট খুলছি, প্যান্ট খুলে দেখি প্যান্টের ভিতরে ময়লা। ওর কাছে গরু কুকুর পর্যন্ত তো নিরাপদ না। আদর যত্নের নাম দিয়ে দর্শন করে, এটা নিত না আদর যত্ন। জায়গা পুরো লাল হয়ে রয়েছে। একজন ৭২ বছরের বৃদ্ধ, একটি মসজিদের মুয়াজ্জিন, সমাজের সম্মানিত একজন মানুষ, কিন্তু তার ভয়ঙ্কর থাবায় মাত্র ৪ বছরের শিশুর জীবনে নেমে এসেছে অন্ধকার। চাঁদপুরের ফরিদগঞ্জে ঘটে যাওয়া এই ঘটনাটি শুধু একটি অপরাধ না, এটি আমাদের সমাজের ভয়ঙ্কর এক বাস্তবতা। এই যে মুরব্বী, এই যে আপনি তো এই বয়সে তো এই কাজ করার মতন না। আপনি এই বয়সে আপনি তো আমাদের দাদার বয়সের, তো এইসব কথা কেন শোনা যাইতেছে? আগে পরে তো আপনার ব্যাপারে অনেকগুলা অভিযোগ ছিল, বা এলাকাবাসী এটাকে আমাদের, বিশেষ করে আমাদের আপনাদের বাড়ির মানুষজন এটা কিছু বলেন কি কারণে এরকম আপনার ইয়া? না না, আমি কোনো কারণ নাই। আমি ওদেরকে সবাই যে ছোট ছোট যারা আছে, ওই যে মনে করেন জমন্তর ব্যাগেগুলো আমি ডাকি নিয়ে আদর যত্ন করি। মাইয়া করে আদর যত্ন, ছোট ছোট মাইয়া করে আদর যত্ন, এটা কোনো আদর যত্ন। আদর যত্নের নাম দিয়ে দর্শন করে, এটা নিত না আদর যত্ন। আদর যত্নের নামে কি দর্শন করে, এটা কি? আমাদের এই যে ঘটনাস্থলে পরবর্তীতে এলাকার বাড়ির পোলা বান্ধব এখন এখানে নাম্বার ঘটনা এটা বারবার ধামাচাপা দেওয়ার কারণে এটা ৪ নাম্বার ঘটনা। এটা ৪ নাম্বার এলাকাবাসী কিছু টাকা টুকা খাই, ধামাচাপা দিয়ে তার অতীতে কয়েকটা ঘটনা ঘটছে। আমি বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে শুনি আমার বাইর বেডিরে উনি শঙ্করনের লাই হারাহারি করছে। এর ভিতরে দিয়ে আমার বাড়ির বাইর খবর হয়, তাড়াতাড়ি দৌড়াই আইছে, আই তারপরে ছুটে নিছে। মানে হাতে নাতে পাইছে ওনার কাছে বাচ্চাটারে। ইয়ে করতে পারে না, করতে পারে না, কিন্তু হাতে নাতে ইয়ে করণ লইছিল, এই কারণে শিশুটারে হরা লাইতেছে। ওই শিশুদের সিটকুর দিছে, সিটকুর কারণে ইয়ে দিছে। এরপরে আমার বাইক ইয়া দিয়ে কই ৪-৫টা ঝাড়ু দিবা লাগাই দিছে, টুল দিছে। পায়জামা খুলি আর সব ইয়া টিয়া সব ময়লা ইয়ে করিয়া লাইছে, ময়লা আছে। মানে মেয়ের শরীরে ময়লা পাইছে নাকি? গেল রোববার সকাল আনুমানিক 11:30। সবকিছুই ছিল স্বাভাবিক। হঠাৎ করেই প্রতিবেশী এক শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নেয় অভিযুক্ত দেলোয়ার হোসেন। সেখানেই ঘটে যায় নৃশংস নির্যাতন। কি হয়েছে? ও বলে যে দুধে আমারে বিস্কিট দিবে বইলা আমারে নিয়ে গেছে, নিয়ে আমারে দুধে ব্যথা দিছে। পরে আমি আর আমার পাশের ঘরের আপা দুজনে ওরে প্যান্ট খুলছি, প্যান্ট খুলে দেখি প্যান্টের ভিতরে ময়লা সব, প্যান্ট ট্যান্ট সব ভরে রয়েছে, জায়গা পুরো লাল হয়ে রয়েছে। পরে আমি দাদারে হাদি মেম্বারের ফোন দেই, আমার ননদ হয় রেহানা, ওরে ফোন দিয়ে নেওয়ার পরে ওনারা দেখে। পরে আমার খাদি মেম্বার দাদা বলে যে ওরে ওষুধ টষুধ খাওয়াই দাও, ঠিক হয়ে যাবো, ওরে পরিষ্কার করো, ঘুমাইয়া করো। তা আমি আচ্ছা ঠিক আছে। পরে ওরে পরিষ্কার করছি। পরে এইদিকে আবার আমার কাকারে জানাইছি। কিছুক্ষণ পর শিশুটি যখন ঘর থেকে বের হয়ে আসে, তার হাঁটার ভঙ্গি বলে দিচ্ছিল সে ভয়ঙ্কর কিছু পার করে এসেছে। তার যে ঘটনাগুলো ঘটছে ওগুলা দাফা চাওয়া দেওয়ার পর কারণেই আজ এই ঘটনা ঘটছে। ওর কাছে গরু কুকুর পর্যন্ত তো নিরাপদ না। পূর্বে কয়টা ঘটনা ঘটাইছিল? এই তার ৫ নম্বর ঘটনা। মানে তার বিরুদ্ধে কোনো বিচার বা কোনো কিছু হয় নাই? শারীরিক বিচার হয় না, যেগুলো হয়েছে গোপনে হয়েছে, টাকা পয়সার মাধ্যমে হয়েছে, যার কারণে আজ এই ঘটনা এখন ওপেন আছে। এর আগে অনেক ঘটনা ঘটাইছে। উনি মুরব্বী মানুষ, আমি নিজে দায়িত্ব নিয়ে, কেউ রাজি ছিল না বাড়ির ভিতরে, ওনার বাইক মারা গেছে, আমি নিজে ওনারে বিয়া করাইছি। বিয়া করানোর পরে উনি ওই বউ ১ সপ্তাহ থাকে না, বউ চলে গেছে। কি কারণে গেছে তাও জানি না। এখন ওনারে আমি আবারও বলছি যে আপনি বিয়া করে নিয়ে আসেন, যেহেতু উনি অনেক ঘটনা ঘটাইছে, সেই প্রেক্ষিতে আমি বলছি যে কাকা আপনি বিয়া করে নিয়ে আসেন, একলা ঘরে থাকেন না। উনি এত বড় একটা ঘটনা ঘটাইব সেটা আমি ভাবিও নাই। পরে আমি আমার চাচা শ্বশুরে জানাইছি, চাচা শ্বশুর বলছে যে ওনার ঘরে তালা দাও, মেম্বারের জানাও। পরে আমরা ওনারে একটা সামাজিকভাবে একটা ব্যবস্থা নিয়ে ওনারে বাড়িতে আর রাখবো না, বাড়ি থেকে বের করে দেবো। শিশুটির মা জানান সে রান্নাঘরেই রান্না করছিল। মুয়াজ্জিন তাদের বাসায় এসে টাকা চাইলে পরে দেবে বলে জানিয়ে দেয়। এরপর মুহূর্তের মধ্যেই নিখোঁজ হয়ে যায় তার মেয়ে। ঘটনাটা হয়েছে উনি মসজিদের বেতনের টাকা আনতে আমার বাসায় গেছে। আমি পাকঘরে রান্না অবস্থায় ছিলাম। আমি বলছি আমার কাছে টাকা নাই, টাকা যখন আসবে তখন টাকা দিব, আপনি যান, আমি টাকা পাঠিয়ে দিব। উনি আসার সময় আমার মেয়েরে আমার পাশের ঘরে ছিল আমার মেয়ে, ওই ঘর থেকে নিয়ে আসছে। খোঁজাখুঁজির পর যে দৃশ্য তিনি দেখলেন
তার জন্য কোনো মা কখনোই প্রস্তুত থাকে না। নিজ চোখে দেখলেন তার ছোট্ট মেয়ে অভিযুক্তর ঘর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হচ্ছে, আর শিশুটির কাপা কণ্ঠে একটাই কথা, দাদু আমাকে বিস্কুট দিবে বলেছিল, তারপর আমাকে ব্যথা দিয়েছে। পরে যখন খেয়াল হয়েছে আমার মেয়ে নাই, তখন আমি মেয়েরে খুঁজতে বের হইয়া দেখি যে যিনি ভিকটিম ওনার ঘর থেকে আমার মেয়ে বের হয়ে আসতেছে, মানে অনেক দূর চলে আসছে। আসার পর উনি টলমল পায়ে হাঁটতেছে। সবচেয়ে চমকে দেওয়ার বিষয়, অভিযুক্ত নিজেই জানান ছোট ছোট বাচ্চাদের সে ঘরের ভেতর ডেকে নিয়ে আদর যত্ন করে। কি আছে কি করছেন? আপনি কোনো হিসেবে করতে গেছেন নাকি? এই এতটুকু। স্থানীয়দের দাবি এটাই প্রথম নয়। প্রতিবেশীরা বলছেন এর আগেও একাধিকবার এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, এমনকি তার হাত থেকে পশু পাখিও রক্ষা পায়নি। উনি হচ্ছে আমাদের বাড়ির মুরব্বী, উনি মুরব্বী নামে হচ্ছে যে কলঙ্ক। উনি লেবাস দাড়ি, তারপরে যে মানে খুব আলেম, মসজিদে যায়, আগে আগে আজান দেয়, মানে একবারে সামাজিকতা। কিন্তু ভিতরে ভিতরে উনি এই কয়েকটা এরকম ঘটনার সাথে, অনেক ঘটনার সাথে জড়িত। গরু, কুকুর এগুলো তো আছে, ইভেন মানুষ, একটা বাচ্চা 4 বছর 6 মাসের একটা বাচ্চা কোনো নিরাপদ নাই। তারপরে এই ঘটনা মানুষ, আমাদের বাড়িতে 2টা বাচ্চার দোনোটা সেম ঘটনা ঘটছে। 2টা বাচ্চার তার এখন যে বাচ্চাটার সাথে ঘটনা হয়েছে তার স্বাস্থ্য বোনের সাথে সেম কাহিনী হয়েছে। পরে দিয়ে এটার বিচার আচার মানে এলাকার লোকেরা দামাচাপার ভিতরে রাখছে, দামাচাপার ভিতরে রাখার কারণে আজকে এই 7 নম্বর ঘটনার পর্যায়ে গড়াইছে। যদি এই সময় বিচার আছে সুন্দর মতো হতো তাহলে এতটুকু গড়ানোর কোনো সুযোগ ছিল না। ঘটনার খবর পেয়ে ইউপি সদস্য সহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। আমি আজকে বাজার থেকে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমার একটা ফোন গেছে যে এই বাড়িতে একটা ঘটনা ঘটছে দর্শনের, আমার 22টিরে দর্শন করছে ডেলিভারি। তো আমি দ্রুত গতিতে আসছি। আসার পরে মোটামুটি বাচ্চার মায়ের সাথে কথা বলছি। কথা বলার পর দেখলাম যে ঘটনা সত্য। এর সাথে কথা বলছি যে ঘটনা ঘটাইছে, তার সাথে কথা বলছি। কথা বলার পরে সে মোটামুটি আমার কাছে একটা স্বীকারোক্তি দিয়েছে, তবে পুরাটা দেয় নাই। তো আমি আসার পরে কিন্তু কোনো অঘটন ঘটে না, ফিজিক্যাল ঘটনা ঘটে নাই। হালকা পাতলা হয়তো আগে পরে কেউ কিছু করছে কিনা আমি জানি না। তারপরে আমি আসার পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি থানায় ফোন করছি। ওসি স্যার ফোনের সাথে সাথেই উনি ফোর্স পাঠাইয়া দিছে। অন্তত 20 মিনিটের মধ্যে ফোর্স এসে এখানে উপস্থিত হয়েছে। এখন আইনের কাছে তাকে সোপর্দ করা হয়েছে। আইন যে সিদ্ধান্ত নেয় সেটাই সঠিক। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অপরাধী সবসময় অপরিচিত কেউ নন, কখনো কখনো পরিচিত মুখ, বিশ্বাসের মানুষ, এমনকি ধর্মীয় অবস্থানে থাকা কেউ কেউ হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। আমি সর্বোচ্চ শাস্তি চাই। আমাদের শিশুদের নিরাপত্তা শুধু পরিবারের দায়িত্ব নয়, এটা পুরো সমাজের দায়িত্ব। এই ঘটনার বিচার যেন দ্রুত হয়, এটাই প্রত্যাশা সবার। আর এমন ঘটনা যাতে কখনো না ঘটে সেই সচেতনতা তৈরি করা আমাদের সবার দায়িত্ব।